অসুস্থ শরীর, তবুও রান্না, সংসার, খেয়াল রাখা সবকিছুই করতে হয় আমাদের। কারণ আমরা বাড়ির বউ। বিশ্রামের নামে যেন বিলাসিতা। দেখুন কিভাবে কষ্টের মাঝেও চলতে হয় আমাদের জীবন। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আর সাপোর্টেই তো আজকে এখানে। তাই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যেন পরের ভিডিওগুলো মিস না করো। ভিডিও শুরুতেই তোমাদের কাছে একটা ছোট্ট ক্ষমা চাইতে চাই। আমার প্রিয় আপুরা বোনেরা যারা প্রতিদিন আমার ভিডিওর আশায় থাকো, তোমাদের ভালোবাসার প্রতিটা মুহূর্ত আমার হৃদয়ে গাঁথা। কিন্তু শরীরটা ভালো ছিল না কিছুদিন, তাই দুদিন কোনো ভিডিও দিতে পারিনি। আশা করি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। দোয়া রেখো যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে তোলেন এবং আবার নিয়মিত তোমাদের মাঝে ফিরে আসতে পারি ইনশাল্লাহ। তোমাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা, আর তোমরাই আমার শক্তি। এই যে কাজগুলো করছি, আমার শরীর কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয় নাই। কষ্ট আছে, দুর্বলতা আছে, তবুও থেমে থাকতে পারলাম না। কারণ জানো, আমি যদি শুয়ে বসে থাকি তাহলে আমার সংসারটাও যে থেমে যাবে। আমার পরিবারের জন্য এই ছোট ছোট দায়িত্বগুলোর জন্যই আমাকে চলতে হয়। অসুস্থ শরীর নিয়েও হাঁটতে হয়, রান্নাঘরে ঢুকতে হয়, সবার খেয়াল রাখতে হয়। এটাই আমাদের বাস্তবতা। আমরা যারা বউ, মা, বোন, আমাদের শরীর বলে না আজ বিশ্রাম নাও। আমাদের কষ্টগুলো কেউ শুনে দেখে না, তবুও আমরা করি নিঃশব্দে, ভালোবাসা দিয়ে। সারা রাত ঘুম হয় নাই, শরীরটা এমনিতেই ভালো না। ভোরবেলা একটু চোখ লেগে গিয়েছিল, আর তখনই অনেক বেলা হয়ে গেল ঘুম থেকে উঠতে। চোখ খুললেই দেখি রোদ উঠে গেছে, দিন অনেক দূর চলে গেছে। হঠাৎই মনে পড়লো, হায় আল্লাহ, হাঁস মুরগিগুলোকে এখনো ছাড়লাম না, ওদের খাবারও দিলাম না। হয়তো ওরা খিদে কষ্ট পাচ্ছে। তাই আর দেরি না করে নিজে অসুস্থ শরীর নিয়ে ছুটে চলে এলাম গোয়াল ঘরে। এদিকে ছেলে মাদ্রাসায় চলে গেছে, কিন্তু মেয়েকে নিয়ে যেতে পারলাম না। শরীরে শক্তি নেই, পা যেন চলতে চায় না। কেমন এক অজানা কষ্ট বুকের ভেতরে বাজে। মেয়েটার জন্য খারাপ লাগছে, কিন্তু কি করব বলো? মাঝে মাঝে সত্যি খুব অসহায় লাগে নিজেকে। এই সংসার, এই দায়িত্ব সবই করি ভালোবাসা থেকে, কিন্তু শরীরটা যখন আর সায় দেয় না, তখন মনটাও ভেঙে পড়ে। তবুও থেমে থাকলে চলে না। নিজেকে বলি ধীরে করো, কিন্তু থেমে যেও না। কারণ এই ঘর, এই সংসার, আমি তো এর প্রাণ। আমি না থাকলে যেন সবই থেমে যায়। তাই আল্লাহর উপর ভরসা রেখেই শুরু করলাম আজকের দিনটা। আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে কোনোভাবে ডাক দেয়নি। তো রেডি হয়ে শুধু বলে গেছে যে মা গেলাম মাদ্রাসায়। তো আমি আবার কিছু টাকা দিয়ে দিলাম রুটি খাওয়ার জন্য। সকালবেলা এমনিতে ভাত খেতে চায় না। তো এই তো আমার গোয়াল ঘরের কাজ শেষ, এখন যাব রান্না করতে। তো আজকে রান্না করব শুধু ভাত, তরকারিটা রান্না করব না। এমনিতেই খুব কষ্ট করে বসে আছি, মাথা তুলে বসেও থাকতে পারতেছি না, অনেক কষ্ট লাগতেছে। তো মা বলতেছে যে রান্না করতে হবে না, আমি খাবার পাঠাই দিব। তাও আমি শুনলাম না, বলছি যে তরকারিটা পাঠাই দিও, আমি শুধু ভাত রান্না করতেছি। তো ছেলে আবার দুপুরে আসবে খাবার খাওয়ার জন্য, তাই আর দেরি করলাম না, ভাতটা রান্না করে একটা ডিম ভেজে খাওয়াই দিলাম। মা হয়তো বিকালের দিক দিয়ে খাবার পাঠাবে। তো এখানে তো ছেলে খাবার খেয়ে একটু বসে রয়েছে ঘরে। আমি এবার ঘরটা একটু পরিষ্কার করে নেব। এই ছেলেকে বললাম তুমি বাইরে যাও, আমি ঘরটার চাদরটা, বিছানাটা, এই চাদরটা কি যে হয়, মানে শুধু উপর দিকে উঠে যায়। ছেলে মেয়ে যতই মানে বলি যে তোমরা এমনি মানে যে ঝগড়া উড়াউড়ি জামাইয়ের উপরে, খাটের উপরে করে, তো এরকম করেও না, রাগ করি দেখে। তারপরও একটু শুইলেই মনে করেন যে উপর দিকে উঠে যায়। চাদরটা অনেক ছোট হয়েছে, এটা আর এই খাটে বিছানো যাবে না, এটাকে ভাবতেছি কেবিনে বিছাবো। কেবিনে আবার চকি, তো ওইটা আবার ছোট, ওইখানে খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো অসুস্থর কারণে এগুলো চেঞ্জ করতে পারতেছি না, অনেক দিন হয়েও গেছে। তো দেখি আরেকটু সুস্থ হলেই তারপরে চাদরটা চেঞ্জ করে ফেলবো। আর এই জামা কাপড়গুলো কিন্তু কালকের তুলে এনে আমি রাখছিলাম ওই সোফার উপরে, আর ভাঁজ করা হয়নি, তো এখন ভাঁজ করে নিচ্ছি।
ঘরটা দিন শেষে যত যাই করি, ঘরটা পরিষ্কার না থাকলে নিজেকে আরও অসুস্থ মনে হয়। শরীরের দিক দিয়ে মনটাও অনেকটা খারাপ হয়ে যায়। এর জন্য সব কাজ করে খুব খারাপ লাগতেছিল, আর গরমও পড়ছে অনেক। তারপরও ভাবতেছি যে এই ঘরটা শেষ করলে আমার সারা দিনের যুদ্ধ মনে হয় একটু শেষ হবে। তারপর একটু রেস্ট করতে পারবো শুয়ে। ছেলেমেয়ের খাওয়া হয়েছে, রান্না মোটামুটি হয়েছে, ঘর গোছানো হয়েছে, তো এবার আমার শান্তি। আজকে শুধু ঘরটা ঝাড়ুই দেব, মুছবো না, কারণ এমনিতে আমার গলাটা খুব ব্যথা। এখনও যে ভয়েস দিতেছি একটু ভালো হওয়ার পরেও, তারপরও বারবার আমার গলা আটকে আসতেছে। কথাও আগের মতো দ্রুত বের হচ্ছে না, অনেকটাই আস্তে আস্তে করে বের হচ্ছে কথা। তো যাই হোক, এভাবে আজকের দিনটা তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করে নাও। এদিকে আমি যে কি কষ্ট করে কাজ করছি তোমাদের বোঝাতে পারবো না। তো ছেলেও দিক দিয়ে গোসল করে আসছে, আবার মাদ্রাসায় চলে যাবে, তাড়াতাড়ি করতেছে। আমি বলতেছি তুমি বাইরে দাঁড়াও, আমি এই বাড়িটা ঝাড়ু দিয়ে নিই। তো আজকে যেহেতু তার বাইরেটা মোছামুছি নেই, তো শুধু ঝাড়ু দিয়ে তাড়াহুড়ো করে আমি গোসল করে আবার শুয়ে পড়বো। এই যে এখন যে আমি গোসল করে মানে ঘরে গিয়ে শুবো, একভাবে সন্ধ্যা পর্যন্ত মনে করেন যে শুয়ে থাকবো, কোনো শক্তি থাকবে না ওঠার। কি হয়, ওষুধ আনছি, ওষুধ খাই, যতক্ষণ ওষুধের মানে রিয়াকশনটা থাকে ততক্ষণ একটু সুস্থ থাকি। আবার 2-3 ঘন্টা পরে মনে করেন যে এত জ্বর আসে, কাঁপুনি দিয়ে শরীরের লোম দাঁড়ায় যায়, এত শীত লাগে, আর গলার ব্যথাটাও বেড়ে যায়। আমার মনে হয় যে ব্যথায় থেকে আমার গলাটা, ব্যথা থেকে জ্বর চলে আসে এরকম মনে হয়। এইটা আমার ছোটোবেলা থেকে, এই অভ্যাসটা ছোটোবেলা থেকে আমার গলা ব্যথা হয় প্রচুর। তো কি আর করব, ছোটোবেলা থেকে এইভাবে আসতেছি। তো ডাক্তারে বলে অপারেশন করতে হবে না, ওষুধ খেলেই সেরে যাবে, এর জন্য আর সাহস করে অপারেশন করতে পারি না। তো এখানেই তো সব কাজ করে নিয়েছি, এখন গোসল করে শুয়ে থাকবো, আবার আসবো সন্ধ্যাবেলায়। এখানে আমার মেয়ের সাথে আসছে, আমার জায়ের মেয়ে খেলা করতে। তো চলুন তার সাথে একটু গল্প করি। প্রতিদিন সকাল বিকালবেলা কি করবা? মুখ ধুবা, সুন্দর করে হাত ধুবে, পা ধুবে, তারপর যে জামা দিয়ে খেলছো ওই জামাটা চেঞ্জ করবে, তারপর সুন্দর করে মুখে একটু ক্রিম লাগাবে, ঠিক আছে? তারপরে মাথায় হালকা একটু তেল দিবে, তেল দিয়ে তারপরে সুন্দর একটা জামা পরে তাই মামনির সাথে খেলতে আসবে, ঠিক আছে? বলো তো কি কি করবে? হ্যাঁ বলো তো কি কি করবে? এই যে কি সুন্দর করে বইছে, এই পাকনি। বলো বলো, আম্মু কি করতে বলছে বলো, বলো বলো, প্রথমে কি করবে? তারপর হ্যাঁ হ্যাঁ, তারপর হ্যাঁ হ্যাঁ তারপরে আর কি করবে দেখি? তাইবা তাইবা মনি শাড়ি পরছে। মানে অনেক গল্প মজা আড্ডার পরে চলে আসলাম একটু নুডলস রান্না করতে। তো ঘরে তেমন কিছুই নেই, ভাবলাম 2টা ডিম দিয়ে এমনি একটু হালকা পাতলা নুডলস রান্না করে দিই, সন্ধ্যার টিফিন। তাই এখানে নুডলসটাও সেদ্ধ করে নিলাম। এখন এখানে ঢেলে একটু পানি দিয়ে একটু সুন্দর করে ঝরঝরা করে নেব। এমনিতে আমি এভাবে খুব একটা নুডলস রান্না করি না, অনেক দিন পর রান্না করতেছি। সবসময় মেয়েটা ওই যে ছেলে মেয়ে ঝোল ঝোল একটা স্যুপ মতো হয় না, ওইটা রান্না করে খায়। তো আজকে ভাবলাম ঘরে আছে সে লম্বা যে নুডলসগুলো হয় ওইগুলো, তো চলো একটু ডিম দিয়ে একটু ভাজা ভাজা করে দিই, সন্ধ্যায় টিফিনটাও হয়ে যাবে। তোমরা জানো, আমার মনে হয় এই পৃথিবীর সব কিছুর চাইতে সবচেয়ে দামি জিনিসটা হলো সুস্থ শরীর। কথায় আছে না, দেহ ঠিক তো দুনিয়া ঠিক। এই কথাটা একদম খাঁটি সত্যি। যখন শরীর আর মন ঠিক থাকে তখন সামান্য খাবারেও তৃপ্তি পাওয়া যায়। 1 কাপ চাও মনে হয় যেন স্বর্গের স্বাদ। কিন্তু যখন শরীরটাই ভালো না থাকে তখন শত কোটি টাকার বিছানায় শুয়ে থাকলেও শান্তি মেলে না, সব কিছু অমূলক, ফাঁকা লাগে। তাই আজ বুঝি সব কিছুর আগে নিজের শরীর আর মনের যত্ন নেওয়া কতটা জরুরি। নিজেকে ভালো রাখলে তবেই তো সবাইকে ভালো রাখা যায়। তাই তোমাদের সবার কাছে অনুরোধ, নিজেকে ভালোবাসো, নিজের শরীরের যত্ন নাও। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, শান্তিতে রাখেন, এই দোয়া করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো, দোয়ায় রাখো। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।